আমার ক্রয়কৃত 1 একর 10 শতক জমি কক্সবাজার শহরের প্রাণকেন্দ্র সুগন্ধা পয়েন্টে মেন রোডের পাশে হওয়ায় ভূমিদস্যু ওবায়দুল হোসেন গং দের আমার উক্ত জমির লোলুপ দৃষ্টি পড়ে। বিগত 2020 সালের দিকে ভূমিদস্যু ওবায়দুল হোসেন ও মুনাফ সিকদার, প্রকাশ গুজা মুনাফ সহ তাদের সন্ত্রাসী বাহিনীরা আমার উক্ত ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল করার জন্য পাইতারা চালাইতে থাকে। 4/8/2024 তারিখে ভূমিদস্যু ওবায়দুল হোসেন গং আওয়ামী লীগের দলীয় প্রভাব বিস্তার করিয়া তার সন্ত্রাসী ক্যাডার বাহিনী নিয়ে আমার উক্ত জমিতে ঢুকে আমাকে মারধর করত, খুন করার ভয়ভীতি প্রদর্শন করে সম্পূর্ণ জমি দখল করে ফেলে। উক্ত বিষয়ে আমি পরবর্তী ভূমিদস্যু এবং মাফিয়া ওবায়দুল হোসেন গংদের দখলবাজির বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও কক্সবাজার প্রশাসনকে পুলিশের নিকট লিখিত অভিযোগ দিই। গত 5/8/24 তারিখে হাসিনা সরকার পতনের হলে উক্ত ভূমিদস্যুরা আত্মগোপনে চলে যায়, নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে চাঁদাবাজি দখলবাজি শুরু করে। গত 8/9/24 তারিখে দিবাগত রাতে সুগন্ধা পয়েন্টে উক্ত ভূমিদস্যু তার সন্ত্রাসী বাহিনী দ্বারা সরকারি বাতিলকৃত জমি দখল করে এবং স্থানীয় লোকজন তাদের দখলবাজি সচক্ষে দেখিলে সে উপস্থিত লোকজনকে ভূমিদস্যু ও মাফিয়া ওবায়দুল জানায় সে বিএনপি রাজনীতির সাথে জড়িত। বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে সে উক্ত জমি দখল করতেছে। তার এহেন কার্যকলাপের বিষয়টি উপস্থিত লোকজন ফেসবুকে ছড়িয়ে দেয় এবং আমি দীর্ঘদিন যাবৎ ভূমিদস্যু ওবায়দুল হোসেন গং এর দ্বারা আমার পরিজন নিয়ে আতঙ্কে আছে। আর স্ত্রী শাহেদা আক্তার বাদী হয়ে সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান বরাবরে এজাহার দিলে তিনি আমার এজাহার গ্রহণ না করিয়া উল্টো ভূমিদস্যু মাফিয়া ওবায়দুলের সহিত আপোষ করার জন্য আমাকে প্রস্তাব দেয়। এছাড়াও ওসি রকিবুজ্জামান প্রায় সময় ভূমিদস্যু ওবায়দুলের সহিত কক্সবাজারের বিভিন্ন হোটেলে দেখা করিয়া অবৈধ সুবিধা নিত এবং ওবায়দুল প্রায় সময় ওসির বাসভবনে যাতায়াত করিত এবং আমার পরিজন যেহেতু নিরাপত্তাহীনতায় ভুগতেছে, আমার বাসায় আমি অবরুদ্ধ, আমরা বাসা থেকে বাইরে হতে পারি না, আমার ছেলেমেয়েরা স্কুলে যাইতে পারে না। আমার স্ত্রী কয়েকবার গিয়া ওসি সাহেবকে এবং ওসি সাহেবের কাছে হাতে পাইয়ে ধরছে আমার পরিবার একটু নিরাপত্তা দেন। তখন ওসি আমার পরিবারকে বলে যে ওদের আমার হাতে তসবিহ আছে, ওই টুপিও আছে, ওদের এগুলা দেখেন। এইভাবে বলতে উনি কি আমাদেরকে আশ্বস্ত করে উনি আমার তো কোনো আর নিরাপত্তা দেয় না, উল্টো আমাদেরকে কি জাটকি দেয়।